বোরো ধান রোপণে ভরা মৌসুমের শুরুতেই সার সংকটে পড়েছে মেহেরপুরের চাষিরা। বোরো ধান চাষে প্রয়োজনীয় সার টিএসপি ও ডিএমপি, কিন্তু কৃষকরা বাজারে পাচ্ছেন না এ সার। ফলে অনেকেই সার ছাড়াই রোপণ করছেন বোরো ধান। অনেকে সার পেলেও তার জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। ডিলার ও কৃষি বিভাগ বলছে জেলায় নেই সারের সংকট। বোরো আবাদের জমি প্রস্তুত করার প্রায় শেষ পর্যায়ে হলেও সার সংকটে ভুগছেন মেহেরপুরের চাষিরা। চাহিদা বেশি থাকায় সিন্ডিকেটের মাধ্যমে মূল্য বেশি নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। কালোবাজারে সার বিক্রির কৃত্রিম সুযোগ তৈরি করেছে ডিলার ও সাব ডিলাররা। কৃষকরা বাজারে পাচ্ছে না এ সার, ফলে অনেকেই সার ছাড়াই রোপণ করছেন বোরো ধান। অনেকে সার পেলেও তার জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। সারের দোকানগুলোতে সরকারিভাবে মনিটরিং এর দাবি জানিয়েছেন কৃষকরা। সার তো আমরা পাইছি না, সার তো বেশি দামে কিনতে হয়েছে, ডিলারদের দিয়ে তো কভার করতে পারছে না যে পরিমাণ সার আসছে আমাদের এলাকায়। আমাদের এলাকাতে প্রচুর সার দরকার হয়, আমাদের এলাকায় পেঁয়াজ চাষটা বেশি হয়। পেঁয়াজ চাষটা বেশি হওয়ার কারণে আমাদের প্রচুর সার দরকার হয়, কিন্তু সেই পরিমাণ সার আমাদের এলাকায় আসে না। আমাদের সার তো সবাই তো নগদ টাকায় চাষ করতে পারে না, ডিলারের মাধ্যমে সার দিলে আমাদের চাষ করতেও অসুবিধা হয়। ছোটোখাটো সাব ডিলার যারা আছে এদেরকে যদি সার দেয় তাহলে আমরা সুষ্ঠুভাবে চাষ করতে পারি। ভাই আমরা ধান চাষ গত বছর যে করেছিলাম, ভাই ধান তো খুব একটা ভালো হয়নি, অনেক রোগ টোগ লেগে গেল। কিন্তু এই বছরে তা আশাবাদী করে ফের চাষ করছি। চাষের মধ্যে যে কী হবে না হবে এত বলতে পারছি না, আশা করি করছি যাতে অনেক ফলন পাই বা অনেক দাম পাই বা অনেক কী করি, তাইলে আমরা সাকসেস হবো। না হলে আমরা খুব ভাই যন্ত্রণার মধ্যে পড়ে থাকি। সামনে বছর এখন আমরা হয়তো আশা করতেছি যে হয়তো বা দাম পাবো, হ্যাঁ, যে কিন্তু দ্রব্যমাল বাড়ার কারণে খরচ ব্যাপক হয়ে যাচ্ছে। এই হিসাবে আমরা তো ক্ষতিগ্রস্তের ভেতর পড়ে আছি, লসের ভেতর পড়ে আছি। হ্যাঁ, আমরা আশায় আছি যে হয়তো বা ধানের দাম বেশি পেলে হয়তো বা আমাদের খরচটা সমন্বয় হবে, এই আশায় আমরা করতেছি। সার এবং বিষের খুবই ক্রাইসিস চলছে। আমরা যারা সাধারণ কৃষকরা আছি তারা সার এবং বিষ ঠিক সময় প্রয়োজন মতো পাচ্ছি না এবং পরিমাণ মতো পাচ্ছি না। এর ক্রাইসিসের কারণে আমরা বিভিন্নভাবে চাষে ক্ষতিগ্রস্ত হচ্ছি। ধানের ক্ষেত্রে আমরা ধানের ঠিক সময় সার দিতে পারছি না, সারের মূল্য অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, এর কারণে আমরা ঠিকমতো সার দিতে পারছি না। আমাদের এই যে পেঁয়াজগুলো আছে, পেঁয়াজের সার দেওয়ার জন্য আমরা সার পাচ্ছি না। দোকানদারদের কাছে গেলে তারা বলে সার নেই, সার নেই। আসলে সারগুলো আসলে যাচ্ছে কোথায়? তবে সারের ডিলাররা বলছেন অন্য কথা। তারা বলছেন সারের কোনো সংকট নেই। গত 2 মাস ডিএমপি সারটি সরবরাহ করা হচ্ছে না। কোনো সারের সংকট নেই এই এলাকায়। ওই তামাকের চাষটা বেশি হতে গত 2 মাসে একটু ড্যাপের সাইড আছে, তাছাড়া কোনো সময় কোনো সারের সংকট। আর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন কোনো প্রকার সারের সংকট নেই, তবে কোনো দোকানে যে কোনো একটা সার নাও থাকতে পারে। আমাদের বাজারে সারে কোনো সংকট নেই, সার এখন অ্যাভেলেবেল। এখন কোন চাষি কোথায় হয়তো কোনো একটা সামান কোনো দোকানে না থাকতে পারে, হয়তো পাইপলাইনে আসবে, কিন্তু সার আমাদের বাজারে অ্যাভেলেবেল। এই মুহূর্তে আমাদের সারের যে পজিশন সেটা যদি আপনাকে একটু বলি, যে এই মুহূর্তে আমাদের সার ইউরিয়া মজুদ আছে 1799 মেট্রিক টন, টিএসপি 466 মেট্রিক টন, ডিএপি 187 মেট্রিক টন, এপি 660 মেট্রিক টন। আজকেরই আমরা ফেব্রুয়ারি মাসে বরাদ্দ আবার বিভাজন করতেছি এবং আমাদের কিছু সার অনুত্তোলিত আছে, সেটা 2-1 দিনের মধ্যে চলে আসবে। তা আমি সারের সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই এবং চাষিরা প্রয়োজনীয় সার পাবে বলে আমি তাদেরকে আশান্বিত করতেছি। এবছর জেলায় 9487 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এই সার সংকট নিয়ে একাধিকবার কৃষকেরা মানববন্ধন করলেও কোনো লাভ হয়নি। 1300-1400 টাকায়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন। বর্তমানে আমরা